দুটা নির্দিষ্ট বিন্দু থেকে একই দূরত্ব মেনটেন করে যদি তুমি চলো, তোমার চলার পথটা কেমন হবে দেখতে? আবার বলছি, দুটি নির্দিষ্ট বিন্দু থেকে, ধরো দুইটা বিন্দু নির্দিষ্ট করে দিলাম, তুমি এমন ভাবে চলবা, তুমি এমন ভাবে চলবা যাতে করে যে কোনো সময় এই দুইটা বিন্দু থেকে তোমার দূরত্ব সমান থাকে। তাহলে তোমার চলার পথটা দেখতে কেমন হবে? এই দুটো বিন্দু ফিক্সড, এরা জায়গা চেঞ্জ করবে না। তুমি চলমান বিন্দু, তুমি একটা চলমান বিন্দু, তুমি এমন ভাবে চলবা যাতে করে যে কোনো মুহূর্তে এই দুইটা থেকে তোমার দূরত্ব সেম থাকে। মানে এখান থেকে তোমার দূরত্ব যেটা, এখান থেকেও সেটা, অর্থাৎ এ থেকে যেটা দূরত্ব তোমার, বি থেকেও সেটা। এ বি ফিক্সড বিন্দু, তুমি চলমান বিন্দু। তাহলে এ থেকে তোমার দূরত্ব যা হবে, বি থেকে যেন তাই হয় অলওয়েজ। তাহলে তুমি কিভাবে চললে এটা মেনটেন হবে? মানে মনে করো তোমার নাম পি, পি কিন্তু কোনো ফিক্সড বিন্দু না, তাহলে পি এ ইকুয়াল টু পি বি অলওয়েজ হবে। পি থেকে এ যত দূরত্ব, পি থেকে বি তত দূরত্ব, এটা অলওয়েজ জানো। ভেরি গুড, ভেরি গুড। তুমি যেটা করবা সেটা হলো এটা যোগ করে দিবা, যখন মধ্যবিন্দুতে যাবা এই রেখাংশের উপর একটা লম্ব আঁকবা, দেখো। আর এইটাই হলো তোমার চলার পথ। তুমি এখন অসীমে গেলেও সমস্যা নেই, এইটাই তোমার, অর্থাৎ এইখানে যে কোনো বিন্দুই পি। যেমন ফর এক্সাম্পল ধরো তো এইটা পি, খেয়াল করো। তাহলে এবার দেখো পি থেকে যতটুকু, দেখো পি থেকে বি কিন্তু ঠিক ততটুকু। আচ্ছা, তুমি যদি এইটা না হয় এবার এখানে আসো তাও হবে, এই লাইন ধরে চলতে হবে। এই লাইন এর মধ্যে ডিসটেন্সের কোনো কিছুই নাই এখানে, পি থেকে পি থেকে বি। তাহলে পি এখন ইজি মনে হচ্ছে, দেখো। এখন তুমি যদি এখানে আসো তাহলে তুমি শর্ত পূরণ করছো, কারণ পি থেকে এটা বেড়ে গেছে, পি থেকে বিও বেড়ে গেছে, কিন্তু স্টিল পি এ বি তো সেম। কারণ তুমি চিন্তা করো, তুমি এখন এই দুটো দিকে সর্বসম্ম প্রমাণ করতে পারবা, তার মানে পি এ বি সেম। তুমি মনে করো এখান থেকে এখানে আসলাম, পি এ বেড়ে গেল, পি বিও বেড়ে গেল, কিন্তু স্টিল পি আর বি সেম। পি এর বি কেউ বড় ছোট না। তার মানে তুমি পি এ থেকে যত দূরে, বি থেকে ঠিক তার মানে এই রাস্তা ধরে যদি তুমি চলো, এটা সবসময় মেনটেন করতেছো, তার মানে এটাই তোমার চলার পথ। আর এটাকেই বলা হয় সঞ্চার পথ বা লোকাস। ক্লিয়ার? আচ্ছা, এবার যদি বলি এবার দুইটা বিন্দু না, আচ্ছা, এবার একটা নির্দিষ্ট বিন্দু থেকে তুমি এমন ভাবে চলবা যাতে ওই বিন্দু থেকে তোমার দূরত্ব সবসময় ফিক্স থাকে। বিন্দু নির্দিষ্ট, তুমি এমন ভাবে চলবা যাতে ওই নির্দিষ্ট বিন্দু থেকে তোমার দূরত্ব সবসময় নির্দিষ্ট থাকে, মানে ফিক্স থাকে। আর এই বিন্দু নির্দিষ্ট মনে করো, এটা চেঞ্জ হবে না। এখন তুমি এমন ভাবে চলবা যাতে করে এখান থেকে তোমার দূরত্ব সবসময় ফিক্স থাকে। ফিক্স বলতে ধরো 5, কথা ফিক্স মানে ধরো 5। তা তুমি যদি এখন এইভাবে চলো, তোমার দূরত্ব এখন হয়তো 5 থাকবে, একটু পর কি হবে, বেড়ে গেল না? তাহলে এইভাবে চলা যাবে না। তাহলে কিভাবে চলতে হবে? দেখো, তুমি কোনো একটা 5 দূরত্ব নিবা, তারপর এই 5 ব্যাসার্ধ নিয়ে তুমি যদি চলো, তাহলে দেখো তুমি যেখানেই থাকো, তুমি এখানে আসো দূরত্ব স্টিল 5, এখানে আসো 5, ঠিক আছে? তো এই বিষয়গুলো খুব ইজি, একটু পরে কমপ্লেক্স সিচুয়েশন আসবে, একটু পর। এটা তো খুব সহজ, একটু পরে সমস্যা হবে। দেখো, এখন যদি তোমাকে আমি বলি, এবার একটা নির্দিষ্ট বিন্দু আর একটা নির্দিষ্ট রেখা, এবং অবশ্যই বিন্দুটা রেখার বাইরে, অর্থাৎ একটা বিন্দু ফিক্সড আর একটা রেখা ফিক্সড, তুমি এমন ভাবে চলবা যাতে করে এই ফিক্স বিন্দু থেকে তোমার দূরত্ব যা, এই রেখা থেকে তোমার দূরত্ব পাই। আচ্ছা, বিন্দু থেকে বিন্দু দূরত্ব জানো সরাসরি, রেখা থেকে বিন্দু দূরত্ব মানে কি? মনে করো এইটা একটা রেখা আর এইটা একটা বিন্দু, তাহলে এই রেখা থেকে বিন্দু দূরত্ব কোনটা? এই বিন্দু থেকে তো অনেক দূরত্বই হয়, কোনটা আসল দূরত্ব? এই যেটা লম্ব সেটা। অর্থাৎ কোন একটা রেখা থেকে কোনো বিন্দুর দূরত্ব বলতে বোঝায় এখান থেকে লম্ব আঁকবো, এইটাই হলো দূরত্ব। অর্থাৎ রেখা থেকে বিন্দু দূরত্ব মানে কি? ওই বিন্দু থেকে যে লম্ব আঁকবো, ওই লম্বটা দূরত্ব হলো দূরত্ব। এটাও দূরত্ব, কিন্তু এটা লম্ব দূরত্ব না। আর শুধু দূরত্ব বলতে আমার লম্ব দূরত্ব বুঝবো। তার মানে তুমি এখন এমন ভাবে চলবা, দেখো, অর্থাৎ এটা একটা নির্দিষ্ট পয়েন্ট, এই পয়েন্টটা জায়গা মতো আছে, এই পয়েন্টটা চেঞ্জ হবে না, ও জায়গা চেঞ্জ করবে না, এই রেখাটাও জায়গা চেঞ্জ করবে না। তুমি এমন ভাবে চলবা যাতে করে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, তুমি যদি থামো, যদি চলতে চলতে থামো, তাহলে যে কোনো মুহূর্তে এই বিন্দু থেকে তোমার দূরত্ব, সরাসরি দূরত্ব যা, আর এই রেখা থেকে তোমার দূরত্ব, আর রেখা থেকে তোমার লম্ব দূরত্ব, এই দুটো সেম হবে অলওয়েজ। তাহলে কিভাবে চলবে এটা? মনে করো তুমি এভাবে ধরো, তুমি বলছো ঠিক আছে আমি এখানে লম্ব আঁকবো, দেখে এখানে একটা বিন্দু নিবো, নিয়ে এভাবে চলবে। আচ্ছা, ঠিক আছে, তুমি যখন এখানে থাকবা তখন এই বিন্দু, নির্দিষ্ট বিন্দুতে তোমার ধরো তুমি এটা যা, আর এখান থেকে লম্ব, তাহলে এই দুটো সেম না? দেখো তো, এখন ঠিক থাকবে, কিন্তু একটু পর দেখবে এই দূরত্ব আর এই দূরত্ব সেম না, হলো? তো এখানে হলো না। আচ্ছা, এখানে দেখো এই দূরত্ব আর এই দূরত্ব কি সেম? দুইটাই সেম হবে, এবং এটা দূরত্ব দুইটা চেঞ্জ হতে পারে, কিন্তু তারা সবসময় সমান থাকবে। কিভাবে চলবে তুমি বলো? এভাবে চলতে হবে, দেখো খেয়াল করো।
and this is called পরাবৃত্ত। এটা কি বলে মহান পরাবৃত্তের সংজ্ঞা এটাই। খেয়াল করো, তুমি যখন এখানে আসো দেখো, তুমি শর্ত পূরণ করছো কিভাবে দেখো, এই এখান থেকে তোমার যে দূরত্ব দেখো, খেয়াল করো দূরত্ব, এই দূরত্ব আর ওইখান থেকে এখানে লম্ব দূরত্ব আঁকো, সেম না দুইটা? আর তুমি এবার তোমার পজিশন চেঞ্জ করলা, স্টিল শর্ত পূরণ কিভাবে? এখন তোমার সরাসরি দূরত্ব যা দেখো, আর এখান থেকে লম্ব আঁকো, সেম দেখো এখনো সেম। হ্যাঁ, দুটা দূরত্বই বেড়ে গেল কিন্তু দে আর সেম, সমান। আচ্ছা, তুমি যখন এখানে গেলা তুমি স্টিল শর্ত পূরণ করছো কিভাবে? সরাসরি দূরত্ব এটা, হ্যাঁ বেড়ে গেছে, তারপর আঁকলা লম্ব দূরত্ব, সেম না দুটা? শর্ত পূরণ। আচ্ছা ধরো তুমি এখানে গেলা, দেখো এখান থেকে সরাসরি দূরত্ব এটা, আর ওখান থেকে লম্ব দূরত্ব পাবো, দেখো দুটোই বেড়ে গেল কিন্তু এখনো দূরত্ব দুটো সেম, অর্থাৎ এই দূরত্ব ইকুয়াল টু এই দূরত্ব। তাহলে তুমি কিন্তু শর্ত পূরণ করে ফেলবে। তাহলে এই রাস্তা ধরে যদি চলো, এপাশেও হবে, দেখো ধরো এখানে আছো, এই দেখো সরাসরি দূরত্ব আর এখানে লম্ব আঁকো, দেখো সেম। তার মানে তুমি যদি এইভাবে চলো, তার মানে পরাবৃত্ত হলো আসলে এমন একটা চলার পথ, যেই চলার পথে কোনো একটা নির্দিষ্ট বিন্দু এবং কোনো একটা নির্দিষ্ট রেখা থেকে তোমার সবসময় দূরত্ব সেম থাকে। ওই নির্দিষ্ট বিন্দুকে বলা হয় ফোকাস, আর ওই নির্দিষ্ট রেখাকে বলা হয় ডিরেক্ট্রিক্স, নিয়ামক রেখা, আর এটা হলো উপকেন্দ্র। তো এই পরাবৃত্তের উপর ডিটেইল আছে সেকেন্ড পেপারে কনিকে, এখানে শুধু ইন্ট্রোডাকশন, ঠিক আছে? এই হলো পরাবৃত্ত, এই একইভাবে উপবৃত্ত আছে আর হলো প্রতিবৃত্ত। খুবই ইন্টারেস্টিং, এবং এই টপিকটা ম্যাথ আর ফিজিক্সের মধ্যে কমন টপিক, এবং এই টপিকটা মানুষ আজকে থেকে 1000 বছর আগে বের করে রেখে দিচ্ছে। এবং এটা তুমি যখন জানবা তুমি অবাক হয়ে যাবা যে কিভাবে ম্যাথমেটিক্যাল ওয়ার্ল্ড আর সাইন্টিফিক ওয়ার্ল্ড এক হয়ে গেল।